হ্যালো, ওয়েলকাম টু মহাজ ব্লগে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তা তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করি। তো দেখো এখানে আমার তো ধোয়া কাছে সবই কমপ্লিট প্রায়। দেখো নাড়াও হয়ে গেছে। তো এখন আমি যাব স্নান করতে। তো স্নান করতে যাই, তো স্নান করতে যাওয়ার আগে এগুলো আমি গুছিয়ে রেখে দিতে হবে। গামলা, সার্ফ, ডেটল এগুলো যা যা আছে যাবতীয় সবই গুছিয়ে পরিষ্কার করে এখান থেকে রেখে তারপরে আমি স্নান করতে যাব, কেননা কালকে আবার এগুলো লাগবে আমার। তো এগুলো গুছিয়ে রাখলে আমার পরের দিনই হাতে তাড়াতাড়ি পাবো। তো এখন আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে আবার পুজোর ঘরে যেতে হবে পুজো দিতে। তার পুজো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে বাবা মাকে খেতে দেবো। বাবা মাকে খেতে দিয়ে তারপরে আমি নিজে খাবো। নিজে খাওয়া হয়ে গেলে তারপরে আবার ছেলের জন্য খাবার রেডি করতে হবে, যেহেতু ওকে বিকেলে আমি কিছু টিফিন খাওয়াই। তো ওই বিকেলে খাওয়ানোর পরেই ওকে ঘুম পাড়াবো। তারপরে ওর পাশে বসে থাকতে হবে ও যতক্ষণ না ঘুমায়। আর ওর পাশ থেকে নড়ে উঠে আসলে বাপরে, ও তো উঠে যায়। তো আমার পাশে বসে থাকতে। এখানে দুপুরের খাবারে আজকে ভেন্ডি সর্ষে আছে আর পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা। আর দুপুরে ছিল ওই রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ আমি খাই না, তো বরের জন্য রাতে বানিয়ে দেবো। আমি তো রূপচাঁদা মাছ খাই না। তো তোমরা কে কে রূপচাঁদা মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে খেতে, আর কি করে রান্না করলে ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তো দেখো আমি যেহেতু বলেছিলাম যে বিকেলের খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তো বিকেলে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো এখন ওর হাতের নখগুলো অনেক বড় হয়েছে। অনেক দিন ধরে ভাবছি যে কাটবো কাটবো, কাটা হয় না। তো এখন তো ঘুমিয়েছে, তো এখন দিনের আলো আছে, তো আমি এখন কেটে ফেলি নখগুলো। এত বড় বড় হয়েছে নখগুলো, কেননা ও জেগে থাকলে কখনোই কাটতে দেবে না। তো দেখুন এখন নখগুলো আমি কেটে ফেলি আস্তে আস্তে, যেহেতু ও ঘুমিয়ে আছে। তো এখনটাই সুযোগ কাটার। তো দেখুন কাটবো, কিন্তু একটাই সমস্যা, যদি ও নড়ে ওঠে। তো দেখুন আস্তে আস্তে ও নড়ে উঠছে, কিন্তু খুব সাবধানে, আঙুল কেটে যেতে পারে না। ও নড়বেই, ও জানে যে ওর হাতে যখন আমি ওই নেল কাটার দিয়ে প্রেশার দেবো তখন ও বুঝতে পারবে যে ও নখ কাটছে, তো তখন তো নড়বেই। তো ওই জন্য খুব সাবধানে, মানে খুব সাবধানে নখ কাটতে হবে, যাতে ও টের না পায় যে আমার নখটা কাটছে। তো আমি আস্তে 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 চেষ্টা করছি যাতে ও বুঝতে না পারে। এখানে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে পটল ভাজা বসিয়েছি, যেহেতু আমি রাতেরবেলায় সর্ষে পটল বানাবো। আর সর্ষে পটল হয়ে গেলে তারপরে আমি ওই রূপচাঁদা মাছের ঝোলটা বানাবো। তো যেহেতু আমি খাই না রূপচাঁদা মাছ, তো ওটা আলাদা করে পরে বানাবো। আর তোমরা সর্ষে পটল কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। এটা কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে সত্যি সত্যি খেতে খুবই সুন্দর হয়। তো তোমাদের যার যার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো আমার তো খুবই ভালো লাগে, তো রান্না করে নিই এটা। তারপর আবার শাশুড়িকে খেতে দিয়ে সোনার খাবার রেডি করতে হবে। সোনার খাবার রেডি করে ওকে খাওয়ানো আছে, অনেক কাজ আছে এখন। দেখো এটা শ্বশুরমশাইয়ের জন্য ডিমের ভুর্জি বানাচ্ছি। তো ওইখান থেকে আমার ছেলেও ভাগ বসাবে। এই যে আমার ছেলে ডিম খেতে খুবই ভালোবাসে। দেখো এই সোনার খাবার রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে নে রাতের জন্য, রাতের খাবার। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আবার চলে এসেছি। আমার যেহেতু রাতের খাওয়া দাওয়া আর ডিনার সবই সবার ডান। তো এখন আমরা ঘুমাতে যাব। তো ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে, তো বরকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ঘুমাতে যাব, এখন রাত 11টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছি, যেহেতু আমার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। তো ওই জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ঘুমোতে যাচ্ছি। আর অবশ্যই আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক কোনোটা করতে ভুলো না। অবশ্যই সাপোর্ট করো, ভালোবেসো। টাটা।